জ্ঞানগত শিরকের মধ্যে অন্যতম একটা শিরিক হলো আল্লাহ এবং নবীকে একত্রিত করা। আল্লাহ এবং নবীকে কি করা বলেন তো? একত্রিত করা। সুফিদের একটা আকীদা আছে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। বলে নাউযুবিল্লাহ। দেখবেন আমাদের সমাজের অনেক মসজিদগুলোতে, আপনাদের এখানে নাই, অনেক মসজিদগুলোতে একপাশে আল্লাহ একপাশে মুহাম্মদ লেখা থাকে। আপনাদের কাছে দেখতে কেমন লাগে? দেখতে সুন্দর লাগে না? বুঝেন না মনে হয়? দেখতে ভালো লাগে কিনা? দেখতে ভালো লাগে, কিন্তু আপনি কি জানেন আপনি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই স্থানে স্থান দিলেন, মানে এটা মূলত কোথা থেকে এসেছে? এটা সুফিদের আকীদা। আল্লাহ নবী হয়ে দুনিয়াতে এসেছেন, আর নবী আল্লাহ হয়ে আবার আসমানে চলে গিয়েছে। বলে নাউযুবিল্লাহ। এটা হলো সুফিদের একটা ভ্রান্ত আকীদা। তাদের ধারণা যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এ কথা বলে আল্লাহ এবং মুহাম্মদকে তারা একই স্থানে স্থান দিয়েছিল। সেই কালচারটা বর্তমানে আমাদের মাঝে চলতেছে। কিন্তু আল্লাহ হলেন স্রষ্টা, তিনি স্রষ্টার জায়গায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি, তিনি হলেন সৃষ্টির জায়গায়। এভাবে বিবেচনা করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূর বলে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করে। তারা বলে মুহাম্মদ আমাদের মতো মাটির তৈরি মানুষ না, তিনি হলেন নূরের তৈরি নবী। এখন আপনি যদি কথা বলেন, কিন্তু আল্লাহ যে বিপরীত বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কি বলেছেন? হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী পাঠানো হয়েছে। কথা বুঝতে পেরেছেন? শুধু এতটুকু পার্থক্য। কিন্তু আপনি যে আজকে জ্ঞানের স্বল্পতার কারণে, অর্থাৎ জ্ঞানগত শিরক বা তাওহীদের জ্ঞান না থাকার কারণে আপনি আজকে বললেন যে আল্লাহর নূর হয়ে মুহাম্মদ দুনিয়াতে এসেছে। এখন আপনি যে নূরের উপলব্ধি বা নূরকে উল্লেখ করলেন, এখন নূরের তৈরি কারা? কারা? ফেরেশতারা। নূরের তৈরি কারা? ফেরেশতারা। আর আদম আলাইহিস সালাম কিসের তৈরি ছিল? এখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করার চেষ্টা করতেছে বলেন তো? সম্মানটাকে বাড়ানোর চেষ্টা করতেছে সমাজের মানুষ, আলেম ওলামারা। কিন্তু আমি একটু আপনাদের ব্রেন সচেতন, সবাই শিক্ষিত মানুষ আমি জানি, আপনার ব্রেনে দেওয়ার চেষ্টা করি। বলেন তো, যেদিন রূহের জগতে আদম আলাইহিস সালামকে রূহ ফুঁকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই রূহ ফুঁকে দেওয়ার পরে ফেরেশতারা অর্থাৎ নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল, নাকি মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাদের সাজদা করেছিল? কে? আপনারা জানেন না? আপনারা কি দুই রকম বলতেছেন? নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল। তাহলে এখানে শ্রেষ্ঠত্বের প্রমাণ কে হলো? কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝেন না মনে হয়। কথা আপনারা ব্রেন দিয়ে বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহর সামনের ফয়সালা হচ্ছে। কিন্তু এখন আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর প্রমাণ করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়াতে যাই, তো আমি কি আসলে বাড়ালাম না কমালাম? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি ভালোবেসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন সেই পরিচয়টা গ্রহণ না করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বললাম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়ালাম না কমালাম? এবার কি বুঝতে পেরেছেন বিষয়টা? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, জ্ঞানের স্বল্পতার কারণে মানুষ এই জ্ঞানগত শিরকের সাথে মানুষ দিনে দিনে জড়িয়ে যাচ্ছে। এজন্য আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। এখন আসেন, পরিচালনাগত শিরক কি কি আছে আমাদের সমাজে। যেমন একক আল্লাহকে মানুষ হেদায়েতের মালিক মনে না করে কোনো একজন ব্যক্তির সাথে দেখা হলো, হঠাৎ করে বলতেছেন যে আপনি দোয়া করেছিলেন তা আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি। কথা বুঝেন না মনে হয়? কোনো একটা পীরের দরবারে গিয়ে বলতেছেন যে বাবা তোমার মাধ্যমে হেদায়েত চাচ্ছি। কি বলে কিনা? বলে না। এরপরে আসেন আরেকটা বিষয়, মাজারে অনেক সময় যায়, আপনাদের এদিকে আছে কি আমি জানি না, তবে বিভিন্ন জায়গাতে আছে। আপনি ঢাকাতে যান, গোলাপশার মাজার আছে, আরো ছোট ছোট বহু জায়গায় রাস্তাঘাট বন্ধ করে বহু মাজার তৈরি করে রেখেছে। সিলেটে যান শাহজালাল, শাহপরান, খুলনায় যান দেখা যাচ্ছে খান জাহান আলীর মাজার, রাজশাহীতে যান শাহ মখদুমের মাজার। এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন পীরের নামে পণ্যভূমি তৈরি করেছে আমাদের সমাজের মানুষেরা। এই মাজারের দেওয়াল স্পর্শ করাকে অনেকে অনেক পুণ্যের মনে করে। কথা বুঝেন ভালো করে। স্পর্শ করে, এই স্পর্শ যদি কেউ করতে পারে তাহলে এটাকে অনেক পুণ্যের মনে করে। বা মাজারের মাটি অনেকে তাবিজে ভরে তারা এগুলা গলায় ঝোলায়, হাতে ঝোলায়, কোমরে ঝোলায় বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য। তারপরে অনেকেই মাজারের মাটি, যদি মা অসুস্থ থাকে তাহলে ওই মাজার থেকে মাটি নিয়ে আসে, নিয়ে মা যেখানে যেখানে ব্যথা অনুভব করে সেখানে ওই মাটি মালিশ করে। কথা ভালো করে বুঝেন। তাহলে তারা কোন কেন্দ্রিক হয়ে যাচ্ছে বলেন তো? ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন তো?
ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তারপরে আর একটা সিস্টেম আছে, আমরা শাহপরান মাজারে গিয়ে দেখলাম ওখানে পানি বিক্রয় হয়, শাহজালাল মাজারে পানি বিক্রয় হয়। তো জিজ্ঞাসা করলাম এটা কিসের পানি? তো বলতেছে এটা হলো কবর, পীর সাহেবের কবর ধোয়া পানি। ভালো করে বুঝেন কি পানি বলেন তো? কবর ধোয়া পানি। যে যে নিয়তে খায় তার সেই নিয়ত পূর্ণ করা হয়, অসুস্থ থাকলে সে সুস্থ হয়ে যায়। তারপরে খাজা বাবার ডেগ, এই যে ওই ডেগে যদি যে খাবারটা রান্না করা হয় ওই খাবার যদি কেউ খায় তাহলে বরকতের নিয়তে খায়, সুস্থতার নিয়তে খায়। এরকম আরো অনেকগুলা উদাহরণ দেওয়া যায় যেগুলা মানুষ ব্যক্তি কেন্দ্রিক অর্থাৎ ব্যক্তি পূজায় রূপান্তরিত করেছে। কি আছে কিনা আমাদের সমাজে এগুলা? আছে না? আচ্ছা, ইবাদতের ক্ষেত্রে একটা মাজার করা হয়েছে, একটা আস্থানা করা হয়েছে, এটার চারপাশে ইবাদতের জায়গা করে রাখা হয়েছে। দেখেছেন না আপনারা কি করা হয়েছে? চারপাশে ইবাদতের জায়গা, তাওয়াফের মতো জায়গা করে রাখা হয়েছে। অনেকে সেখানে সালাত আদায় করে। মনে রাখার চেষ্টা করবেন পরিচালনাগত শিরিকের মধ্যে এটাই অত্যন্ত জঘন্য তবে একটা বড় শিরিক। সেটা হলো মানুষ ব্যক্তি পূজায় রূপান্তরিত হয়ে ব্যক্তিকে হেদায়েতের মালিক মনে করে, ব্যক্তিকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করে, ব্যক্তিকে গুনাহ থেকে মুক্ত হওয়ার একটা মাধ্যম মনে করে, এবং ওই ব্যক্তির যে জমিনে শুয়ে আছে, যে মাটিতে শুয়ে আছে, ওই মাটিকে পুণ্যভূমি মনে করে, এবং ওই ব্যক্তির কবরের পাশে নিজের কবরটা কিনতে পারলে ওই নিজের কবরটাকে জান্নাতের একটা বাগান মনে করে। বহু আছে এমনটা। দেখবেন আমাদের সমাজে বিশেষ করে এই বড় বড় পীরের আস্থানে যেগুলো আছে আপনারা দেখলে আশ্চর্য হবেন, পীর সাহেবের কবরের নিকটবর্তী যে জায়গা, এই জায়গাগুলোতে কিছু স্পেশাল কবর আছে, এখনো ফাঁকা আছে। যদি ওখানে আপনি আপনার কবরটা দিতে চান তাহলে আপনাকে কোটি টাকা গুনতে হবে, লক্ষ লক্ষ টাকা। মানে যত কবরের ধাপ কমবে এবং যত বাড়বে তত টাকা কমবে, টাকা বাড়বে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই যে একটা প্রবণতা, এটা কি বলেন তো? এটাকে কি বলে? এটা হলো ব্যক্তি পূজা। কি পূজা বলেন তো? ব্যক্তি পূজা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করো? আল্লাহকে চাওয়ার জন্য কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করো? আল্লাহর ইবাদত করার জন্য কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করো? বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেছেন কি? বলে নাই। তাহলে বাংলাদেশে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী তারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, আমি এটা মানলাম আপনার কথা, কিন্তু দাওয়াত নিয়ে এসেছে, দাওয়াত দিয়েছে আমাদের, তাই বলে তিনি আমাদের সুপারিশ করতে পারবে? এটা কি অথেন্টিক? কি মনে হয় আপনার? এটা কি অথেন্টিক? যদি আপনি এটা বিশ্বাস করেন, যদি আপনার সফট কর্নার হয়, তাহলে মনে করতে হবে আপনি শিরকের মধ্যে আছেন, তাওহীদ থেকে বের হয়ে গিয়েছেন। তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি জ্ঞান অর্জন না করতে পারেন তাহলে শিরিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে বিবেচনা করতে হবে। এই পরিচালনাগত শিরকের সাথে কিন্তু আমাদের সমাজের মানুষ জড়িয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, সূরা ফাতিহার মধ্যে আপনারা কি পড়েন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অনুবাদ বলতে পারবেন? ইয়াকা শব্দের একক অর্থ হলো ইয়াকা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আজকে বলে যাচ্ছে, আজীবন মনে রাখবেন। ইয়াকা শব্দের অর্থ কি বলেন তো আমার সাথে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু শব্দের অর্থ তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। প্রথমে কি বললাম? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, তোমারই ইবাদত করি। আরবিতে অ শব্দের অর্থ হলো এবং। ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। নাস্তাঈন শব্দের অর্থ হলো তোমার কাছেই সাহায্য চাই। তাহলে কার দিকে নিসবাত করলাম বলেন তো? কার দিকে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এখন মসজিদে নামাজ পড়ে আমি আল্লাহকে বললাম, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে বললাম, পীর সাহেব তোমারই ইবাদত করি, তোমার মাধ্যমে আল্লাহকে পেতে চাই, তোমার মাজারে সিন্নি দিচ্ছি, তোমার মাজারে গরু দান করলাম, তোমার মাজারে ছাগল দান করলাম, তোমার মাজারে সন্তানের জন্য মানত করলাম। কি আছে কিনা? তাহলে কি আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন না? কথা কি বুঝতে পেরেছেন? আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন না? তাহলে কি এটা পরিচালনাগত শিরিক না? এবং ওলামায়ে কেরাম এটাকে আবার জ্ঞানগত শিরিক বলেছেন, জ্ঞান পাপী বলেছেন তাদেরকে। কেন? ওরা আল্লাহকে বধির মনে করেছে, ওরা আল্লাহকে দৃষ্টিশক্তিহীন মনে করেছে, ওরা মনে করেছে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে নেতা নেত্রীকে পাওয়ার জন্য যেমন দালাল লাগে, মিডিয়া লাগে, আল্লাহকে পাওয়ার জন্য মিডিয়া লাগে, পিএস লাগে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কোন ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় না। আকীদা সাফ করতে হবে। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী তো বহু দূরের কথা, সৌদি আরবে গিয়ে, মদিনায় গিয়ে, মসজিদ নববীর কাছে গিয়ে, রাসূলের কবরের কাছে যদি আপনি কোনো কিছু চান, সন্তান চান, তবুও শিরকে আকবার হবে। বুঝেন না মনে হয়? আমি
সেদিন মদিনার সফরে দাঁড়িয়ে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে। তো সৌদি আরবের পুলিশেরা এতটা তাওহীদের জ্ঞান আছে তাদের, আমাদের বহু আলেম ওলামাদের নাই। কথা বুঝতে পেরেছেন? তো ওই বাঙালিরা গিয়ে কি করে, এরা ওই বারবার রাসূলের কবরের দিকে হাত তুলে চায়, কিন্তু যদি কিবলার দিকে না চেয়ে চায় কোন দিকে? রাসূলের কবরের দিকে চায়। কথা বুঝতে পেরেছেন? তো সৌদি আরবের পুলিশরা বারবার হাত ঘোরায় দেয়, আর ওরা বারবার রাসূলের কবর দিকে চায় আর বলে এ সৌদি সরকার কাফের, এ পুলিশরা কাফের, এর রাসূলের কাছে দোয়া করতে দেয় না। কথা বুঝেন না মনে হয়? রাসূলের কাছে কোনো কিছু চাওয়ার আছে? তিনি কি দিতে পারে? দিতে পারে কে? আল্লাহকে, স্রষ্টা, আর রাসূল হলেন সৃষ্টি। কিন্তু আপনি স্রষ্টার কাছে না চেয়ে রাসূলের কাছে যদি চান, এটা যদি শিরিক হয়, তো সলিমুদ্দিন কলিমুদ্দিনের কবরের কাছে চাইলে শিরিক হবে না? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা এবার? কিন্তু বাঙালিদের আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। ওদের আবেগ এমন ভাবে কাজ করে যে ওরা মনে করে নিয়েছে যে রাসূলের কবরের কাছে গিয়ে যদি সন্তান চাই তাহলে আমার সন্তান হবে, রাসূলের কবরের কাছে গিয়ে যদি বরকত চাই তো আমার বরকত হবে। কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাকে যে আল্লাহর কাছে চাইতে হবে তার কবরের মাধ্যমে, তাহলে এটা তো শিরক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে চাইতে হবে কার কাছে? একক আল্লাহর কাছে। ইবাদত করতে হবে কার জন্য? একক আল্লাহর জন্য, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না। এখন আপনি গেলেন শাহজালাল মাজারে, গিয়ে ওই দোকান থেকে একটা কোরআন নিয়ে মাজারে দান করলেন। আমি দেখেছি, আমি আর শেখ আব্দুর রহমান মোবারক আলী সাহেব আপনারা হয়তো চিনেন, তো সিলেট সফরে যখন গিয়েছিলাম, তো শেখ আমাকে বলতেছে চলেন যাই শাহপুরান মাজার থেকে একটু ঘুরে আসি, দেখে আসি সেখানে কিভাবে শিরিক করে। তো শেখ তো সিলেটের স্থানীয় মানুষ, তো আমরা আরও কয়েকজন একসাথে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি ওই কোরআন মাজিদ কিনে মাজারে দান করে, গোলাপ জল, আতর, এগুলো বিভিন্ন রকম কোনো কিছু আছে না, এগুলা কিনে আর মাজারে দান করে। তো সে কেউ তো পড়তেছে না, সবাই ওই কানতেছে, ওই মাজারের গ্লাভ ধরতেছে, গ্রিল ধরে কান্নাকাটি। কি কান্নাকাটি? জীবনে সাজদায় ওভাবে কান্নাকাটি করে না, কিন্তু ওখানে মাজারে গিয়ে কান্নাকাটি করতেছে। তো আমি শেখকে বললাম, শেখ কোরআন মাজিদ তো কেউ পড়ে না, এত কোরআন মাজারে দান যে করতেছে করে কি? তো বলতেছে আব্দুল্লাহ ভাই, এই কোরআন মাজিদ এই ভণ্ড মূর্খ মুরিদ এরা কিছু বুঝে না, এরা সকালে কিনে মাজারে দেয়, আর এখানকার ভণ্ড মূর্খ যারা ওই খাদেম আছে এরা ওই এগুলো জমা করে রাখে, রাত্রে আবার দোকানে সাপ্লাই করে। কথা বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আমি বলেছি বিভিন্ন জায়গায়, আপনারা শুনেছেন হয়তো, আমাদের সাতক্ষীরাতে একটা মাজার আছে, তো আমরা গিয়েছিলাম। কথা বুঝতে পেরেছেন? তো ওখানে গিয়ে গুনাহগার কাটি মাজার, তো ওখানে আমরা আরো দুইজন বন্ধু মিলে গিয়েছিলাম, ভিডিও আছে আপনারা দেখে নেবেন অনলাইনে, আমি ভিডিও করেছিলাম আবার এটা। তো ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করতে দেখলাম যে মহিলারা বোতলে পানি নিচ্ছে। তো ওখানে যিনি খাদেম আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে এত পানি নিয়ে যায় উদ্দেশ্য কি? তো বলতেছে যে যে নিয়তে পানি খায় তার সেই নিয়তটা পূর্ণ করা হয়। বলতেছে, আমি বললাম কেমন? তো বলতেছে যদি কেউ অসুস্থ থাকে এই পানি খেলে সে সুস্থ হয়ে যায়। তো আমি বললাম আচ্ছা তাহলে পীর সাহেব কোথায়? শেষে বলতেছে পীর সাহেব কোথায়, একটু দেখা করা যাবে কি? তো বলছে পীর সাহেব তো এই মুহূর্তে এখানে নাই, দেশে নাই, একটু কানাডায় গিয়েছে। তো আমি বললাম কি জন্য? তো বলছে পীর সাহেব অসুস্থ, ডাক্তার দেখাতে গেছে। বুঝেন না মনে হয়? কি বুঝলেন? তো তখন আমি বললাম যে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যায়, আর মুরিদ অসুস্থ হলে মাজারে আসে। কথা কি বুঝতে পেরেছেন? বাস্তবতা না এটা? বাস্তব চলতেছে আমাদের সমাজে, কিন্তু আমাদের মুসলমানদের আবেগ বেশি, তারা আবেগের বশবর্তী হয়ে শিরকে লিপ্ত হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সবসময় মনে রাখবেন আল্লাহকে পাওয়ার জন্য এরকম কোনো মিডিয়া লাগে না। আপনি গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে দেয় কিনা দেখেন। কিন্তু আপনি বলবেন কিভাবে? আপনি তো বলতেই পারেন না। আপনি আচ্ছা একটা প্রশ্ন করি, বলেন তো,